হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত। অ্যাডেনিয়াম গাছ এবং এর ফুলগুলো যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয়, এই গাছ শুভ শক্তিরও প্রতীক। যেমন এর মোটা কাণ্ড ধন সম্পদ ধরে রাখার প্রতীক এবং উজ্জ্বল ফুলগুলো পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে। তাই এই গাছের কাণ্ড যাতে বেশ মোটা হয় এবং অনেক ফুল আসে গাছে, সেই দিকটা খেয়াল রেখে আপনারা এই গাছের পরিচর্যা করবেন। কিন্তু যদি দেখেন অ্যাডেনিয়াম গাছে অনেক যত্ন নেওয়ার পরেও ফুল আসছে না কিংবা পাতাগুলো ঝরে পড়ছে, কডেক্সটাও মোটা হচ্ছে না, তাহলে সমস্যাটা হয়তো আপনার গাছের মাটিতেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বানাবেন এমন এক মাটি যা অ্যাডেনিয়াম গাছের শিকড় রাখবে সুস্থ, কডেক্স হবে আরও মোটা, সাথে পাবেন সারা বছর জুড়ে আপনার অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল। তবে মাটির পাশাপাশি এই গাছে কিছু ভালো খাবারেরও দরকার, বিশেষ করে এই গরমকালে। তাই এই গরমকালে অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল পেতে এবং এর কডেক্স মোটা করতে যে মিক্স খাবারটি দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর সবশেষে বলবো এই গাছকে উত্তর দিকে রাখলে কোন কোন দিক থেকে আপনাদের ক্ষতি হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আমার এই গাছটির বয়স 7 মাস হলো, তাই গাছটিকে এবার রিপোর্টিং করব। আপনারা অন্তত 6 মাস অন্তর চেষ্টা করবেন এই গাছে রিপোর্টিং করার, তাহলে এই গাছের বৃদ্ধি আরও ভালো হবে। এখানে মাটি বানাতে নিয়েছি বালি চালা নুড়ি 10%, শিংকুচি 5%, লাল বালি 40%, নিমখোল 1 চামচ, ডিমের খোসা 1 চামচ, হাড় গুঁড়ো 5%, ভার্মি কম্পোস্ট 20% আর মাটি 20%। এবার সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এইভাবে। প্রতিবার গাছটিকে রিপোর্টিং এর আগে উপরের দিকে সরু শিকড়গুলো এইভাবে কেটে দেবেন। তবে এই গাছের কাটা অংশ থেকে যে আঠালো রস বেরোয় তা কিন্তু বেশ বিষাক্ত, তাই অবশ্যই এটা করার আগে গ্লাভস পরে নেবেন অথবা ভালোভাবে হাত ধুয়ে নেবেন। আর গাছের কাটা জায়গাগুলোতে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, যাতে ওই জায়গাগুলো কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয়ে পড়ে। এবার শুধু নিচের দিকে যে অংশটা শিকড় আছে ওই অংশটুকুই মাটিতে বসিয়ে দেব। আগে এই পর্যন্ত মাটির মধ্যে ছিল, এবার কিন্তু আর অতটা মাটির মধ্যে রাখবো না, শুধু নিচের দিকের অংশটাই রাখবো। দেখুন ঠিক এইভাবে। অ্যাডেনিয়াম গাছের টবের মাটি বানানোর সময় আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যেন টবের মাটিতে জল না জমে থাকে বেশিক্ষণ, তাহলে এই গাছের গোড়া পচে যাওয়ার একটা চান্স থাকে। তাই আপনারা এই গাছের জন্য মাটি খুব আলগাভাবে বানাবেন। এবার জল দিয়ে পুরো মাটি ভিজিয়ে দিলাম আর গাছটিকে 2 থেকে 3 দিন ছাওয়াতে রাখার পর সরাসরি রোদে রাখবো। ঠিক একই রকমভাবে মাটি বানিয়ে এই গাছটি আমি 3 মাস আগে বসিয়েছিলাম। এখন কত ফুল এসেছে দেখুন। তবে এখনই আমি এই গাছে ফুল নেব না, কারণ এতে গাছটির বৃদ্ধি যেমন কমে যাবে তেমন কডেক্সটাও বেশি মোটা হবে না। তাই ফুটে যাওয়া ফুলগুলো এইভাবে কেটে দিলাম। আর এই গাছটা 3 বছর আগে বসিয়েছিলাম। গাছটিতে সারা বছরই আমি কম বেশি ফুল পেয়েছি বলতে গেলে। আর দেখুন গাছটির কডেক্সও কত মোটা হয়েছে এই 3 বছরে। তবে ফুল ফুটে যাওয়ার পর বর্ষার সময় অথবা শীতের শেষে এই গাছের ডালগুলো যতটা লম্বা তার অর্ধেক করে কেটে দিলে খুব ভালো হয়। তাহলে আরও নতুন ডাল যেমন পাশ দিয়ে বেরিয়ে আসবে, তেমন আরও ফুল আসবে ডালগুলো থেকে। যদি মাটি তৈরির সময় হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট এইসব না দিয়ে থাকেন, তাহলে গাছ বসানোর পরেও আপনারা দিতে পারেন। আর যেভাবে মাটি বানাতে বললাম ওইভাবে বানালে 6 মাস পর থেকে আপনারা এই গাছে যে খাবারটি দেবেন সেটা বানাতে নেবেন। ভার্মি কম্পোস্ট 30%, হাড় গুঁড়ো 20%, নিম খোল গুঁড়ো 10%, সর্ষের খোল গুঁড়ো 10%, কলার খোসার গুঁড়ো 10%, ডিমের খোসা গুঁড়ো 10% আর কোকোপিট 10%। আর এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতিটি গাছে 2 চামচ করে দিয়ে দেবেন। আর এই মিক্স খাবারটি আপনারা দেবেন গ্রীষ্মের শুরুতে, সাথে দেবেন কলার খোসা ভেজানো জল, সপ্তাহে 1 বার করে। এই দুটো খাবার দিলেই দেখবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছ যেমন ফুলে ভরে যাবে, তেমন কডেক্সটাও বেশ মোটা হবে। আর এই গরমে অ্যাডেনিয়াম গাছে এইভাবে লম্বা আকৃতির বীজ আসে। এগুলোর ভিতরে অনেক ছোট্ট ছোট্ট বীজ আছে।
যেগুলো দিয়ে আপনারা চাইলে পরে অনেক অ্যাডেনিয়ামের চারা বানাতে পারেন। বাস্তুমতে এই গাছকে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে এবং পূর্ব দিকে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। আর উত্তর দিক এড়িয়ে চলবেন, কারণ এই দিকে রাখলে আপনার ক্ষতি হতে পারে বাস্তুমতে। বিশেষ করে আপনার আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই বাড়ির উত্তর দিকে এই গাছকে না রাখাই ভালো। আবার ফেংশুই মতে এই গাছকে যদি গোল্ডেন কালার অথবা রেড কালারের টবে রাখা যায় তাহলে আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করে এই গাছ। একটা কথা সবসময় মনে রাখবেন, গাছ শুধু সৌন্দর্য নয়, গাছ মানে লাইফ এনার্জি। তাই অ্যাডেনিয়াম গাছকে যত্ন করে রাখুন, পজিটিভ থট নিয়ে জল দিন, দেখবেন ধীরে ধীরে আপনার জীবনেও পজিটিভ চেঞ্জ আসবে। আর এই রকমই একটি সুন্দর গাছ হলো এই বেল ফুলের গাছ। গ্রীষ্মকালে এই গাছ যেমন ফুলে ভরে যায়, তেমন রাতে এর সুগন্ধে মাতিয়ে রাখে পুরো বাগান। আর এই গাছটি বাড়ির কোথায় রাখা উচিত এবং কি দিলে এই গাছে প্রচুর ফুল আসবে সেটা জানতে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।